হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি পোহার মিষ্টি বা চিড়ের মিষ্টি বলতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয় আর বানাতে খুব কম টাইম লাগে, খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো আমি কিভাবে পোহার বা চিড়ের মিষ্টিটা করেছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা বাটিতে নেব 1 কাপ চিড়ে। নর্মাল যে চিড়ে হয় মানে ঠিক সেই চিড়েটাই নিয়েছি, খুব একটা পাতলা চিড়ে নিইনি। সেটাকে ভালো করে ধুয়ে 1 কাপ জল দিয়ে আরও 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যতক্ষণ না চিড়েটা নরম হচ্ছে। 5 মিনিট পর চিড়েটা নরম হয়ে গেছে। চিড়েটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো, যে এক্সট্রা জলটা আছে সেটা ফেলে দেবো। অন্যদিকে একটা থালা নিয়েছি আর তাতে ওই কাপ মেপে হাফ কাপ দেবো গুড় পাউডার, দিয়ে গুড় পাউডারের উপরে যে ভিজিয়ে রাখা চিড়েটা সেটা দিয়ে দেবো। আর তাতে দেবো 1 পিঞ্চের মতন এলাইচি পাউডার। এটা দিলে মানে একটা গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্য এলাইচি পাউডারটা দিয়েছি। দেবো 2 চামচের মতন সুজিটা দিয়ে ভালো করে চিড়ের সাথে গুড় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। চিড়েটা একদম যাতে যে দানাটা আছে সেটা একদম মাখা মানে আটার মতন কিছুটা হয়ে যায়, সেরকমভাবে এটাকে পুরো একটু টাইম ধরে মাখতে হবে। তো মাখা হয়ে গেছে। এরপর এতে দেবো 1 কাপ ময়দা। এটা যদি আপনি বড় কাপের যেরকম চিড়ে নেবেন তার হাফ কাপ, মানে এটা আমি ছোটো কাপের 1 কাপ দিয়েছি ময়দা। দিয়ে ভালো করে ময়দাটা চিড়ের সাথে মিশিয়ে নেব। তো এখন দেখবেন যে ডোয়ের মতন হয়ে গেছে, কিন্তু তবু হাতে লাগছে। তো এইভাবেই তৈরি করতে হবে, খুব একটা টাইট করা চলবে না, নাহলে চিড়ের যে মিষ্টিটা সেটাও টাইট হয়ে যাবে। এরপর হাতে একটু তেল বুলিয়ে ছোট ছোট বল নিয়ে একটু যেরকম আমরা মিষ্টির সাইজ দিতে চান, যেমন গোল বা চ্যাপ্টা, তো আমি চ্যাপ্টার মতনই করব। তো আমি সেইভাবে করে নিচ্ছি, খুব একটা বড় সাইজ করছি না, ছোট ছোট আকারেরই করে নেব। এরপর একটা অন্য থালাতে নেব কিছুটা সাদা তিল। এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও একটা কুরকুরে ভাব হয় উপরটা মিষ্টিটার, সেই জন্য আমি এটা দিয়েছি। এরপর এই পোহার যে মিষ্টিগুলো করে রেখেছি উপরে জাস্ট এই তিলগুলো লাগিয়ে নেব এইভাবে। সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে ভাজতে হবে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে একদম তেলটাকে গরম করে আমি যে চিড়ের মিষ্টিগুলো ছেড়ে দেবো। খুব একটা হাই ফ্লেম দেবো না, দিলে কী হবে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো পুড়ে যাবে গাগুলো, কিন্তু ভিতর থেকে যে একটা কুরকুরে ভাব সেটা হবে না। তো এরপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে লাল করে ভেজে নেব। তো একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটাও পাল্টে দেবো। দেখতেই পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে সাইডে রেখে দেবো, তারপর বাকিগুলো দিয়ে দেবো। এইভাবে আমি চিড়ের মিষ্টিগুলো তৈরি করে নেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।